হ্যালো ডেভেলপার্স, ওয়েলকাম ব্যাক টু জ্যাঙ্গো প্রজেক্ট। তো আজকের এই ভিডিওতে আমরা আমাদের রেটিং এর ফিল্টার যে ক্যাটাগরিজ, ফ্রুটস, অ্যাপ্লাই, প্রাইস রেটিং, তারপরে শর্ট, এগুলো আছে, এগুলোকে আমরা কি ফাংশনালিটি প্রদান করব। তো চলো শুরু করি। তো প্রথমে দেখো এখানে ফুড আছে, আমরা এগুলো সিলেক্ট করতে পারি। যখন অ্যাপ্লাই করব তখন কি এটা ক্যাটাগরিজ ভিত্তিতে, মাল্টিপল ক্যাটাগরিজ ভিত্তিতে এটা কি হয়ে যাবে, শর্ট হয়ে যাবে। তো সেই ফাংশনটা আমরা কিভাবে করতে পারি? তো আমি আমার এডিটরে আসবো, আমরা এখানে রাখলাম ভিউ পেজ, ঠিক আছে। এখানে ক্যাটাগরি ছিল আইডির ভিত্তিতে। এবার আমরা একটা ফাংশন নেব, ডেফিনেশন, এটা ক্যাটাগরি, কিন্তু এটা মাল্টিপল ক্যাটাগরির সাথে কাজ করতে পারে, তাই এর নাম দিলাম ইমেল টিআই মাল্টি। এটা একটা রিকোয়েস্ট নেবে, রিকোয়েস্ট। তারপরে জাস্ট আমরা কি করব, আমাদের এখান থেকে যতগুলো কোড আছে মোটামুটি প্রোডাক্ট পর্যন্ত সবগুলো কপি করব, এখানে পেস্ট করে দেবো, ঠিক আছে। করার পর আমরা কি খেয়াল করব, এখানে আমাদের হেডারের ভিতরে না, আমরা মূলত কাজ করেছিলাম ফিল্টারের ভিতরে। আচ্ছা, ফিল্টার সেকশনটা কোথায়? এটা বডির ভিতরে আছে, বডি ফিল্টার। এখানে প্রথম ক্ষেত্রে এই জায়গায় দেখো, এখানে আমরা কি ক্যাটাগরিজ পাঠাইছিলাম, একটা বাটন আছে, ঠিক আছে, অ্যাপ্লাই বাটন। তো আমরা এখানে একটা ফর্ম বানাবো। এই ফর্মটা কি করবে, এই ইনপুট চেক বক্স টাইপ যেগুলো অন থাকবে সেগুলোর ভিত্তিতে কি করবে, ফিল্টার করবে। তো আমরা এখানে একটা জাস্ট রেটিং করব, ফর্ম নেবে, এফও ফর্ম, এটা গেট রিকোয়েস্ট করবে। তারপরে আমরা এই বাটন সহ সবগুলো সিলেক্ট করলাম, এটা জাস্ট উপরে নিলাম, অর্থাৎ ফর্মের ভিতরে সব র্যাপ করে দিলাম। এটা এখান থেকে হাঁটালাম, এটা টাইপ দেব, বাটন টাইপ দেব সাবমিট টাইপ, অর্থাৎ এটা প্রেস করলে বাটনটা সাবমিট হবে। এবং এই ইনপুটের এখানে একটা ইন্টার দিলাম, দেওয়ার পর এখানে আমি একটা নেম দিয়ে দেবো। আচ্ছা, নেম বলতে এই ভ্যালুটা আমাদের কোনো কাজেরই না, তো আমরা এই ভ্যালুটা পরিবর্তন করে নেম দিলাম, নেম দেওয়ার পর এখন আমরা এটা রিফ্রেশ করব। অলে ক্লিক করে এটা রিফ্রেশ হবে। দেখো আমি যদি এটা দুইটা সিলেক্ট করে অ্যাপ্লাই দিই, তাহলে একটা কোয়েরি আসলো, এটা রিপ্রেজেন্ট করে আমার ক্যাটাগরিজ আইডিকে, ঠিক আছে। তো আমি এখন কি করব, এখানে ডিফল্ট অ্যাকশনে না দিয়ে আমরা এখানে অ্যাকশন দেব ক্যাটাগরিজ, মানে স্ল্যাশ ক্যাটি জিও আন্ডারস্কোর মাল্টি MUL EI, তারপরে স্ল্যাশ দেব। এবার দেখি এটা কিভাবে কাজ করে। আমি দুটাকে আবার সিলেক্ট করলাম, করার পর অ্যাপ্লাই দিলাম, তারপর দেখো আমার ইউআরএলটা কি, ক্যাটাগরি মাল্টি, তারপরে কোয়েরি সেট লাগাচ্ছে, কোয়েরি সেট লাগানোর পর 1 2 আসছে, এটা গেট রিকোয়েস্টের জন্য কাজ করছে। তাহলে ক্যাটাগরি মাল্টি হলো কি, ক্যাটাগরি মাল্টি হলো আমাদের ইউআরএল। এবার আমি ভিউতে আসবো, আমার ক্যাটাগরি মাল্টি আছে, এবার ইউআরএল বানাবো একটা। আমি এটা প্রেস করলাম, আমি লিখলাম ক্যাটাগরি মাল্টি, কন্ট্রোল V, এখানে ক্যাটাগরি তো আছে আন্ডারস্কোর মাল্টি, এটা ক্যাটাগরি মাল্টি MULTI, ঠিক আছে। করার পর এবার আমার ভিউ ফাংশনটা খেয়াল করো, এখানে আমি কি গেট রিকোয়েস্টের মাধ্যমে দুইটা জিনিস পেতাম, কি হলো ক্যাটাগরি। তো আমরা এখানে কি লিখবো, ইফ রিকোয়েস্ট ডট মেথড ও দি মেথড ইকুয়াল টু যদি গেট হয়, তখনই আমার এই কোড ব্লকটা কাজ করবে। আর যদি না হয় তো আমরা এলস করব ইনভ্যালিড মেথড রিটার্ন করবো, আমাদের তো রিটার্ন স্টেটমেন্ট দেওয়া লাগবে। তো আমরা রিটার্ন করবো, আমরা এখানে ফ্রম দি জ্যাঙ্গো ডট HTTP থেকে ইনপুট দেবো HTTP রেসপন্সটাকে, এবং এখানে আমরা HTTP রেসপন্স করবো, HTTP রেসপন্স কি করব, যে ইনভ্যালিড মেথড ইনভ্যালিড METH ওর গেটস মেথড, ঠিক আছে। মানে এটা শুধু গেট রিকোয়েস্টের জন্যই কাজ করবে। আচ্ছা, যখন গেট রিকোয়েস্ট আসলো, এরপর আমরা লিখবো আইডিস অ্যাসাইন, এটা একটা মূলত অ্যারে, ঠিক আছে। এবং এটা ইন্টিজার করব আইকে, ফর আই
in request request dot get dot keys, কিগুলোকে গেট করব এবং এটাকে ইন্টিজার আকারে একটা আইডি ভিতরে রাখবো, অর্থাৎ অ্যারে বানালাম আমার যেই কিগুলো আসবে। আসার পর এটাকে আমরা কি করব, প্রোডাক্ট, দেখো এখানে প্রোডাক্ট ক্যাটাগরি আছে, এটা দরকার নাই, আমরা প্রোডাক্টকে প্রোডাক্টের হিসেবে ফিল্টার করব। প্রোডাক্ট ডট অবজেক্ট ডট filter ফিল্টার। আমরা ফিল্টার করব কিভাবে, আমরা যদি এই মডেলটা একটু খেয়াল করি আমরা দেখব যে আমাদের এখানে কিন্তু একটা ক্যাটাগরি ফিল্ড আছে এবং ফরগ্যাইন কি আছে, কার জন্য, ক্যাটাগরির জন্য। তার মানে আমরা এখন ক্যাটাগরি একটা প্রোডাক্টের ভিতরে ফিল্টার ক্যাটাগরি আন্ডারস্কোর আইডি, এটা কিন্তু একটা ফিল্ড, এবং আমরা দেব আন্ডারস্কোর ইন সমান আমরা এই অ্যারেটা দেবো আইডিস ঠিক আছে। দেওয়ার পর এখানে প্রোডাক্টগুলো ফিল্টারে আসবে এবং ক্যাটাগরির যত অবজেক্ট আছে সবগুলো গেট হবে এবং দুটা পাশে আমার হোম ডট এইচটিএমএল রেন্ডার হবে। দেখা যাক এটা এবার কাজ করে কি না। আমি এটাকে যদি রিকোয়েস্ট করি, হ্যাঁ এটা কাজ করছে। কেমন কাজ করছে দেখো, আমি যদি ফুড শুধু একটাকে সিলেক্ট করি, অ্যাপ্লাই করি, ফুডের জন্য যে ক্যাটাগরি জিনিস ছিল সেই প্রোডাক্টটা এখন শো করছে। এখন যদি আমি দুইটাকে ফিল্টার করি তো দুইটার জন্য যেটা ছিল সেটা, আমি যদি এখন শুধু ফ্রুটের জন্য করি তো সেটা ফ্রুটটা আসবে। তার মানে আমার এই ফিচারটাকে এখন কাজ করছে। এবার চলো পরবর্তী ফিচারটা দেখি, ম্যাক্সিমাম প্রাইস এবং মিনিমাম প্রাইস। তো ম্যাক্সিমাম প্রাইস মিনিমাম প্রাইসের জন্য আমরা একটা ফাংশন নেব, ডেফিনেশন ম্যাক্স ম্যাক্স আন্ডারস্কোর অ্যান্ড মিন, ম্যাক্সিমাম মিনিমাম এর জন্য একটা ফিল্টার দিলাম। আচ্ছা, দেওয়ার পর এখন খেয়াল করো, আমি আমার এই ফিল্টার সেকশনে যদি আসি, এটাকে অফ করে এটার কাজ শেষ। এটা একটু খেয়াল করে, এখানে একটা অ্যাপ্লাই বাটন আছে, এটা আমরা একটা ফর্ম বানা দেবো। আমরা একটা ফর্ম বানা দিই FORM ফর্ম, এটাও গেট রিকোয়েস্টে করবো আমরা, এবং এটার জন্য মেথড দেবো /max না আন্ডারস্কোর মিন কি স্ল্যাশ দিলাম। দেওয়ার পর এইগুলো সিলেক্ট করে উপরে দিলাম জাস্ট, তাছাড়া কিছু না। গেট রিকোয়েস্ট আমাদের CRS এ ভ্যালিডেশন নাই, এটাকে হাঁটালাম, এটাকে হাঁটায় আমরা টাইপ দেব সাবমিট টাইপ, ঠিক আছে। দেওয়ার পর এই দুটো আইডির কিন্তু একটা নাম দেওয়া লাগবে। আমার এর নাম দেব কি, ম্যাক্স নেম ম্যাক্স ম্যাক্স, আর এর নাম দেব মিন ম্যাক্স আর মিন। এখন যদি আমরা এটাকে রিফ্রেশ করি, তার আগে ভিউতে এখানে আমি পাস করে দিই, না আমার ইরোর থ্রো করবে, মানে কোড আর এক্সিকিউশন হবে না। তো আমি রিফ্রেশ করলাম পেজটা রিফ্রেশ করার পর যদি এখানে একটা নাম্বার দিলাম, এখানেও একটা নাম্বার দিলাম, দেওয়ার পর যদি অ্যাপ্লাই করি, দেখো ম্যাক্সের একটা ইউআরএল বানালো এবং ম্যাক্সিমাম একটা প্যারামিটার, মিনিমাম একটা প্যারামিটার, দুইটা প্যারামিটার সহ এটা কি কল হয়েছে। তো এখন এই প্যারামিটারটা, এই ইউআরএলটা আমরা কপি করলাম, আমার এখানে কি করবো, আমরা এখানে একটা নতুন পাথ নেব, পাথ Ctrl+V views ডট ম্যাক্স অ্যান্ড মিন, এই ফাংশনটা কল হবে এবং এর নাম দেব কি ম্যাক্স আন্ডারস্কোর অ্যান্ড আন্ডারস্কোর মিন। এটা কিন্তু গেট রিকোয়েস্ট হ্যান্ডেল করার জন্য প্রস্তুত। তো আমরা এখানে এবার লিখবো ইফ, মানে জাস্ট এটাকে কপি করব, Ctrl+C আর Ctrl+V। এখানে আইডি আর লাগছে না আমাদের। এখন আমরা গেট করো ম্যাক্স অ্যান্ড মিনকে। আমরা কিভাবে গেট করবো, তো আমরা লিখবো ম্যাক্স একটা ভেরিয়েবল, MAX ম্যাক্স একটা ভেরিয়েবল, এবং এর ভিতরে রিকোয়েস্ট ডট মেথড হলো গেট ডট গেট। আমরা গেট করবো কাকে, ম্যাক্স নামে যেটা আসবে সেটা, এটাকে রেপ্লিকেট করলাম, এটা হলো ম্যাক্স, এটা হলো মিন মিন, ভেরিয়েবলটার নাম দেবো মিন, ম্যাক্সিমাম এবং মিনিমাম। তারপর আমরা এখন প্রোডাক্ট ফিল্টার করবো। এখানে আমরা এখন লিখবো যে আমাদের ম্যাক্সিমাম প্রাইস এবং মিনিমাম প্রাইস। আমাদের এখানে ফিল্টার মডেল দেখো প্রাইস নামক একটা ফিল্ডই আছে, প্রাইস নামক ফিল্ড থাকলে আমরা এখানে কপি করবো এবং আন্ডারস্কোর দেবো এবং লিখবো জিটি মানে কি, জিটি মানে হলো গ্রেটার দেন, আর যদি ইদি গ্রেটার দেন আর ইকুয়াল মানে
প্রাইস বড় হবে কার থেকে, মিনিমাম ভ্যালু থেকে। মিন কমা কমা দিয়ে আমরা ফিল্টারের ভিতর অ্যান্ড অপারেশন করাই, আমরা জানি। তো আমরা আবার দিলাম আন্ডারস্কোর আন্ডারস্কোর, এবার জিটি দেখলাম গ্রেটার দেন লেস দেন এল টি আর ই, অর্থাৎ লেস দেন আর ইকুয়াল, লেস দেন কার থেকে, লেস দেন ম্যাক্সিমাম ভ্যালু থেকে, এম এক্স ম্যাক্স। এবার যদি প্রোডাক্টটা ফিল্ড করি এবং এটা রিটার্ন করি, এবার আশা করি কাজটা হওয়ার কথা। এবার যদি আমি এটাকে আবার রিফ্রেশ করি, দেখো একটাও কিন্তু আসি নাই। কারণ কি একটাও কেন আসি নাই, সুন্দর করে দিয়ে 1 2 দিলাম, এখানে যদি 500 দিই, এবার যদি ফিল্টার করি, দেখো এখানে কি উল্টা পাল্টা হয়ে গেছে, ম্যাক্সিমাম হয়ে গেছে 2, মিনিমাম হয়ে গেছে 500। তাহলে কি আমার নামটা চেঞ্জ করার দরকার, আমার নামে ভুল আছে। দেখো এটা কি, এটা হলো ম্যাক্সিমাম, এটা আমরা মিন দিয়েছিলাম এম এক্স, এটা ম্যাক্স আর এটা হলো মিন এম আই এন মিন। আবার এটা রিফ্রেশ করলাম, রিফ্রেশ করার পর আমি এখানে ম্যাক্সিমাম ভ্যালু দিলাম 11, মিনিমাম ভ্যালু দিলাম 11, ম্যাক্সিমাম দিল 100। তার মানে এখানে সবগুলো মোটামুটি আসার কথা, মানে এটা বাদ হয়ে যাবে। যদি করি দেখো 100 থেকে 99, ওই 10টাই শুধু বাদ হয়েছে। তার মানে আমার এই ফিল্টারটাও সুন্দরভাবে কাজ করছে, এই ফিচারটাও। তো রেটিং এর ভিত্তিতে ফিল্টার করার পূর্বে আমাদের এখানে কিছু পরিবর্তন করতে হবে। তো এটার এই সেকশনের কাজ শেষ, এটা অফ করলাম। এবার রেটিং এর এখানে কাজ খেয়াল করো, এখানে কিছু ইনপুট আছে, এর মাঝখানে আমরা কি একটা লিঙ্ক ব্যবহার করব, অ্যাঙ্কর ট্যাগ এ, এই সাবের ভিতরে দেবো স্ল্যাশ, এবং এর নাম দেবো রেটিং, আর এ টি টি আই এন জি, রেটিং। স্ল্যাশ দেওয়ার পর 4, মানে 4 থেকে যেগুলো বড় হবে, এখানে আপ টু 4, আপ টু 4, ঠিক আছে। আচ্ছা দেখি এই লিঙ্কটা কাজ করে কিনা। দেওয়ার পর আমি এখানে আবার রিফ্রেশ করলাম, রিফ্রেশ করার পর আপ টু 4 দেখো এখানে হবার করলে এখন কার্সার পয়েন্টার হচ্ছে, ঠিক না। আমরা যদি এটাকে প্রেস করি তাই রেটিং 4, হ্যাঁ এটা অ্যাঙ্করটা সুন্দরভাবে কাজ করছে। কন্ট্রোল সি, আমরা এখানে আসলাম ইউআরএল। তার আগে একটা ভিউতে একটা ফাংশন নেব, যে আমরা এখন কিসের ভিত্তিতে ফিল্টার করব, আমরা এখন ফিল্টার করব মূলত রেটিং এর ভিত্তিতে। তো আমরা একটা ফাংশন নেব, ডেফিনিশন আর ই আর এ টি টি আই এন জি, রেটিং আর ই রিকোয়েস্ট, এবং একটা নাম্বার আসবেন এন ইউ এম বি আর, নাম্বার। এটা জাস্ট কপি আর পেস্ট করব কাকে, এটাকে কন্ট্রোল সি কন্ট্রোল ভি। আচ্ছা এই কটা সিলেক্ট করলাম, পাইথন খুব ইন্টেলিজেন্ট সেন্সিটিভ, শিফট ট্যাব, ঠিক আছে বা সব কিছু। তো আমরা এখানে ফিল্টার দেব অ্যাভারেজ রেটিং। দেখো আমার একটা ফিল্ডে আছে অ্যাভারেজ রেটিং নাম, এটা কি কন্ট্রোল ভি, অ্যাভারেজ রেটিং আন্ডারস্কোর আন্ডারস্কোর, তারপরে জিটি, জিটি মানে গ্রেটার দেন আর ইকুয়াল আমাদের স্পেসিফিক যে নাম্বারটা আসবে সেই নাম্বারটার ভিত্তিতে। তো আমি দিলাম নাম্বার। রেটিং তো বানালাম, এবার এর জন্য ইউআরএলও বানাতে হবে আমাদেরকে। আমরা ইউআরএল নেব, এখান থেকে জাস্ট রেপ্লিকেট করলাম, কন্ট্রোল উইন্ডোজ প্রেস করলাম ভি, এই ইউআরএলটা, এবং এই জায়গাটা এটা কি ইন্টিজার ভ্যালু আসবে, প্যারামিটারের নাম নাম্বার, এম বি ইয়ার নাম্বার, অ্যাঙ্গেল ব্র্যাকেট ক্লোজ। আমার ফাংশনটার নাম ছিল রেটিং, আর এ টি টি আই এন জি, রেটিং। এবার দেখি এটা কাজ করে কিনা। আমি যদি এটাকে কল করি, হ্যাঁ এটা কাজ করছে। দেখো আমি অলে যখন প্রেস করলাম, আমার একটা রেটিং ছিল 5, একটা 3.5, একটা হলো 5। তার মানে আমি যদি এখন আপ টু 4 করি, অর্থাৎ 3.5 কিন্তু অ্যাভয়েড হয়ে যাবে। দেখো 3.5 কিন্তু আর না, তার মানে আমার এই ফিচারটাও কাজ করছে। এখন 2 আর 3 আর 2 এর জন্য আমরা সেম কাজই করব। আমরা যাবো ফিল্টার সেকশনে, এই কয়টা হাঁটালাম, একটু সুন্দর করলাম, এবং এটাকে রেপ্লিকেট করলাম দুবার, একবার দুইবার। এখানে যেমন 4 ছিল, এখানে হবে 3, এখানে হবে 2, ঠিক আছে ঠিক আছে। এখন আমরা শর্ট করব। কিভাবে শর্ট করব, পপুলার মানে রেটিং এর ভিত্তিতে শর্ট করব, হাই টু লো প্রাইজের ভিত্তিতে শর্ট করব, লো টু হাই, হাই টু লো। তারপর আছে নিউয়েস্ট মানে ডেটের ভিত্তিতে, মানে কবে
কোনোটা আপডেট হয়েছিল লাস্ট তার বাই রেটিং মানে পপুলার ভিত্তিতে আমরা ফিল্টার করব। আচ্ছা, এখন আমরা চলো এই সেকশনের কাজ যেহেতু কমপ্লিট তাই এটা অফ করলাম। তারপরে এখন আমরা এই সেকশনে আসবো। আমরা এখানে একটা ইউআরএল দেবো, মানে ইউআরএল নিজের ইচ্ছে মতো বানাবো। তো আমরা দিলাম ফিল্টার, ফিল্টার স্ল্যাশ, তারপর আমরা একটা কোয়েরি লাগালাম। কোয়েরি লাগানোর পর কিওয়ার্ড দিলাম শর্ট ইস্যু আর শর্ট অ্যাসাইন, শর্ট অ্যাসাইন প্রাইস। ঠিক সেম কাজটাই ভ্যালু কন্ট্রোল সি আমরা এখানে পেস্ট করে দেবো, কন্ট্রোল বি, এবং প্রাইজের এখানে একটা মাইনাস লাগাই দেবো। তারপরে নিউ পেস্ট। আচ্ছা, এদিকে মূলত ডেট ফিল্ড, তাই না? ডেটের একটা ফিল্টার নিয়ে, মানে একটা অ্যাড একটা ধরুন একটা ফিল্ড আপডেট অ্যাড মডেল ডট ডেট ফিল্ড, এটা হচ্ছে অটো নাও ট্রু। দেওয়ার পর আমরা ফিল্টার সেকশনে এটাও কি সেভ করলাম। সেভ করার পর আমরা আমাদের এখানে মাইগ্রেশন চালানোর প্রয়োজন হবে। আমরা কন্ট্রোল সি করলাম, আমরা লিখলাম পাইথন ম্যানেজ ডট পাই মেক মাইগ্রেশন, মেক মাইগ্রেশনস। আমরা এখন মাইগ্রেট করবো। পাইথন ম্যানেজ ডট পিওয়াই পাইথন ম্যানেজ ডট পিওয়াই মাইগ্রেট। আচ্ছা, মাইগ্রেশনও কমপ্লিট হয়ে গেছে। আমরা এখন পান সার্ভারটা চালু করব। এখানে আমরা আসলাম, ফিল্টারে আসলাম। ফিল্টার আসার পর এখানে কন্ট্রোল ভি শর্ট প্রাইস না, এবার আমরা দেব আপডেট অ্যাড। এবার রেটিং এর ভিত্তিতে আমরা শর্ট করব। কন্ট্রোল ভি আমরা শর্ট করব কার ভিত্তিতে? রেটিং এর ভিত্তিতে। এটার নাম ছিল কি এভিজে RATTING রেটিং। বানান ভুল করলে কিন্তু সমস্যা। দেওয়ার পর এবার দেখো ফিল্টার একটা ইউআরএল। এবার আমরা সাথে সাধারণ ইউআরএলই বানাবো। আমরা পাথ দিলাম, এখানে দিলাম ফিল্টার দেওয়ার পর আমরা কল করব একটা ফাংশন, কাকে? ফিল্টারস। আমরা আগে ফাংশনটা বানিয়ে নেব। ডেফিনেশন FILTR ফিল্টার। এখন কথা আছে ফিল্টার আমরা এভাবে ব্যবহার করতে পারি না, ফিল্টারস রিকোয়েস্ট REQUEST আমরা এভাবে ব্যবহার কেন করবো না? কারণ ফিল্টার যদি আমরা এভাবে সেরে দিতাম তো এটা আর এটা মূলত ওভাররাইট করে দিত, সমস্যার সৃষ্টি করতো। ওর দরকারই নেই এরকম করার। তো ফিল্টারস নামক একটা ফাংশন এখানে হালকা পাতলা ডিফাইন হলো। এবার এখানে লাগবো ভিউস ডট ফিল্টারস। ফাংশনটা কল করে দেবো, নেম দেবো ফিল্টারস FILTARS ফিল্টারস। এবং এখানে মানে ভিউতে আমরা লজিকটা দেব, এটা অনেকটা গেট রিকোয়েস্ট এমন। এটাকে কপি করলাম, কন্ট্রোল সি কন্ট্রোল বি, এবং সামান্য কিছু চেঞ্জ আছে। কেমন চেঞ্জ? আমরা এখানে গেট রিকোয়েস্ট করব, একটা ভেরিয়েবল দিলাম। নেওয়ার পর আমরা গেলাম রিকোয়েস্ট ডট গেট এবং এখানে আসবেন শর্ট SORT শর্ট থেকে যেই প্যারামিটারের সাথে আমরা যেই ডেটাটা পাবো সেই কিওয়ার্ডটা এখন টাস্কের ভিতরে। এখন এই টাস্কের ভিত্তিতে আমরা কি এটা শর্ট করব। তো আমরা এখানে প্রোডাক্ট অবজেক্ট ডট অল করব এবং এখানে লিখবো অর্ডার বার ORDER অর্ডার আন্ডারস্কোর বাই। এটা অবশ্যই একটা স্ট্রিং নেবে। তো টাস্ক কিন্তু একটা স্ট্রিং এসকে টাস্ক। আচ্ছা, দেখা যায় কিবার এটা কাজ করে কিনা। আচ্ছা, আমি প্রথমে হোম পেজে আসলাম। হোম পেজে আসার পর আমরা এটা এখনো কাজ করছে না, কারণ আমরা এখন একটা জাভাস্ক্রিপ্টের ইভেন্ট লিসেনার লাগাইনি। তো এখানে খেয়াল করো, এখানে আমরা এই শর্ট সিলেক্টেড আছে এটাকে হাঁটালাম, হাঁটালাম, এই আইডিটা কপি করলাম এবং এখানে কিছু জাভাস্ক্রিপ্টের আমাদের কোড লেখার প্রয়োজন হবে। আমরা স্ক্রিপ্ট লিখলাম। স্ক্রিপ্ট ট্যাগের ভিতরে এখন আমরা জাভাস্ক্রিপ্টের কোড লিখবো। কি লিখবো? যে আমরা এটাকে সিলেক্ট করব প্রথমে। তো কনস্ট ECLECT সিলেক্ট সমান ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি
এবং আইডির নাম দেব শর্ট সিলেক্টেড। দেওয়ার পর এখন সিলেক্টের উপর আমরা কি ইভেন্ট লিসেনার লাগাবো, সিলেক্ট ডট অ্যাড ইভেন্ট লিসেনার। কোন টাইপের চেঞ্জ, মানে এটা যখনই চেঞ্জ হবে তখনই এটা অ্যাক্টিভ হবে, CHANG চেঞ্জ, এবং একটা কল ব্যাক ফাংশন। সাপোজ আমি একটা কল ব্যাক ফাংশন নিয়ে নিলাম, কল ব্যাক ফাংশনে আমরা URL অ্যাসাইন দিস, মানে কারেন্ট অবজেক্টটা ডট ভ্যালু ভ্যালু, ঠিক আছে, ভ্যালু ভ্যালু করার পর ইফ আমরা শর্ত দিলাম URL, যদি URL কোনো কিছু থাকে তাহলে উইন্ডোজ ডট লোকেশনস ডট href অ্যাসাইন URL। এবার দেখা যাক কাজ কেমন হয়। সবকিছু রিফ্রেশ করলাম, রিফ্রেশ করার পর শর্ট লো টু হাই, আমি যেটাকে কল করি কোনো কিছু না। আচ্ছা আমি দেখি সমস্যাটা কি হয়েছে, ইন্সপেক্ট উইন্ডোজে। তো ফাইনালি আমি ভুলটা ধরতে পেরেছি। তো একটু খেয়াল করো ভুলটা কি ছিল। এখানে আমরা একটা শর্ট সিলেক্ট করেছিলাম, এখানে একটা আলাদা একটা টু ছিলাম, তো টুটা কেটে দিয়েছিলাম লাগবে না বলে। তো খেয়াল করো এটাই যখন আমরা রেন্ডার করালাম, রেন্ডার করানোর পর আমরা যদি একটু সোর্স কোডটা দেখি, এর দেখো শর্ট পিপুল, দেখো এখানে আইডির এখানে একটা লাল চিহ্ন, এর মানে কি এখানে একটা ভুল। ভিউ ইস্যুটা কি, ডুপ্লিকেট ফ্রম ফিল্ড আইডি ইন দ্য সেম ফ্রম, মানে আমার এই ফ্রমে শর্ট সিলেক্ট নামক একটা আরেকটা আইডি আছে, যার কারণে আমার কি ইভেন্ট লিসেনারটা ঠিকঠাক কাজ করছে না। ঠিক আছে, তো এখন আমরা কি করব, আমার এই আইডিটা একটু ইউনিক বানাতে হবে, কারণ আইডিগুলো আমরা জানি ইউনিক বানাতে হয়, না হলে সেটা ফিলভাবে কাজ করে না। তো এখানে টু ছিল, আমরা টুই দিয়ে দেবো, আমার কোনো সমস্যা নাই। এবার আশা করি এই জিনিসটা কাজ করবে। আচ্ছা এবার আমি রিফ্রেশ করলাম, রিফ্রেশ করার পর আমি যদি এবার প্রেস করি হাই টু লো, এটা কাজ করছে। ফিল্টার শর্ট প্রাইস, অর্থাৎ প্রাইজের ভিত্তিতে এটা এখন শর্ট হবে। দেখো আগে 10, তারপর 9, তারপর 11, 100। আমি যদি অল করি, খেয়াল করো এখানে 10 ছিল, 100 ছিল, 99 ছিল। আমরা যদি হাই টু লো করি তাহলে শর্ট হয়ে গেছে 10, 99, 100। আমরা যদি বাই রেটিং করি তাহলে এখন রেটিং এর ভিত্তিতে এটা ফিল্টার হওয়ার কথা, কিন্তু এটা রেটিং এর ভিত্তিতে ফিল্টার কেন করলো না, দরকার নেই, আমাদের ভাবারই দরকার নেই। অপশনটাই বাদ, আউট। না থাকবে বাস, না থাকবে বাস, অর্থাৎ আমাদের অপশনটাই নেই। কি ব্যাপার, এবার আবার সমস্যা কি, সেটাই সমস্যা। এভারেজ রেটিং, আরে ভাই এভারেজ রেটিং নেই, মরবি নাকি? এবার এভারেজ রেটিংই নেই, অপশনই নেই, তাই যেটা সমস্যা করে সেটা শেষ। আচ্ছা তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই, পরবর্তী ভিডিওতে আমরা দেখবো কিভাবে এই ডিসপ্লে এখানে আমাদের ইমেজ নিয়ে আসা যায়। তো সুস্থ থাকবেন, ভালো থাকবেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।